নমস্কার আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেক শিক্ষকের মনের মধ্যে কিন্তু একটাই উৎকণ্ঠা কাজ করছে। রীতিমতো শিক্ষক মহলে একটা উদ্বেগের বাতাবরণ কিন্তু তৈরি হয়েছে, যার পেছনে রয়েছে একটা বিশেষ নাম, দীক্ষা রেজিস্ট্রেশন। বিষয়টা কি, ঘটনাটা কি? দীক্ষা রেজিস্ট্রেশন হঠাৎ করে একটা অর্ডার এসে পড়লো আর সেটা নিয়ে চারিদিকে হইচই। এটা নিয়ে তৈরি হয়েছে একটা কনফিউশন। শোনা যাচ্ছে এটা একটা ট্রেনিং, আবার কখনো কখনো এটাও কানে আসছে যে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। অনেকে আবার প্রশ্ন করছে এটা কি বাধ্যতামূলক, করতেই হবে? আবার যদি না করা হয় সেক্ষেত্রে কি চাকরিতে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়তে চলেছে আগামী দিনে? আর এর লাস্ট ডেটই বা কবে? কিভাবে কি করব না করব, এর হাজারো প্রশ্ন মাথার মধ্যে যে ঘোরাঘুরি করছে, সেই সমস্ত কনফিউশন দূর হবে আজকে এই ভিডিওটা আপনারা যদি দেখেন শেষ অবধি, তবেই। সেই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্য নিয়েই আজকের এই ভিডিওটা করা। সেই সমস্ত কনফিউশন দূর করার পাশাপাশি সেই টেকনিক্যাল দিকটাও আপনাদের সামনে রাখবো, যে কিভাবে সেই সমস্ত রেজিস্ট্রেশন করবেন এবং যে কোর্সটার কথা বলা হচ্ছে সেটা করবেন। তাহলে বন্ধুরা, এই যে হঠাৎ করে কোর্সের কথা বলা হচ্ছে, এটা তো হঠাৎ করে আকাশ থেকে এসে টপকায়নি। বিষয়টা কি, ঘটনাটা কি, এর পেছনে কি ঘটনাটা ঘটেছিল, সেটা এতদিন পরে কেন আমাদের জানতে হচ্ছে, এই সবটা কিন্তু জানতে হবে। তবেই আমরা আসল উদ্দেশ্যটা জানতে পারবো যে এই দীক্ষা রেজিস্ট্রেশনের কারণটা কি, এটা করে আমাদের কি লাভ। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ভালো করে মনে করে দেখুন, যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানবেন বিষয়টা। এনইপি নিয়ে, এনইপি 2020 নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা হয়েছিল একটা পয়েন্ট নিয়ে, 5.20 বলে একটা প্যারাগ্রাফ আছে এর মধ্যে, যেখানে মান্যতা দেওয়া হয়েছে দক্ষতাকে শিক্ষকদের সিনিয়রিটির বদলে। খুব ভালো করে মনে করে দেখুন, এবং যারা নতুন দেখছেন আজকের ভিডিওটা তারা পারলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন। সেই কারণে আমি এই প্রসঙ্গটা তুললাম। দক্ষতাকে মান্যতা দেওয়া হয়েছে, এবং এই এনইপির যে দক্ষতার কথা বলা হচ্ছে সেটা কিন্তু আগামী দিনের কথা ভেবে। বিগত দিনে পড়ানোর একটা ধরন ছিল, একটা মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল, সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে। আর সেই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের পাশাপাশি ছাত্রদের যে পড়ানোর বিষয়টা, সেটা সম্পূর্ণ ধরনটাই পাল্টে যেতে চলেছে। একজন শিক্ষক যে ফেসিলিটেটর হচ্ছে, সে তার ছাত্রের যেদিকে দক্ষতা সেদিকে তাকে উৎসাহ দিয়ে তার সর্বোচ্চ পর্যায়ে তাকে পৌঁছে দেবেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই এনইপি 2020। আর এই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদেরকে তৈরি করার একটা উদ্দেশ্য, একটা স্টেপ, প্রথম ধাপ বলা যেতে পারে, এই দীক্ষা রেজিস্ট্রেশন। বিষয়টা ঠিক কীরকম সেটাও আমি বলছি। এই যে দীক্ষা রেজিস্ট্রেশনের কথা বললাম, এই দীক্ষা রেজিস্ট্রেশন শুধু কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নয়, সেটা গোটা ভারতবর্ষে লঞ্চ হয়েছিল। সালটা 2017। সেই সময়ে গোটা ভারতবর্ষের বুকে যে নতুন পদ্ধতিটা লঞ্চ করা হয়, এই যে দীক্ষা রেজিস্ট্রেশন, যেখানে শিক্ষকদের প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় দক্ষ করে তোলা, এই উদ্দেশ্য নিয়ে, এবং সামনে ছিল এনইপি 2020, অর্থাৎ নতুন একটা শিক্ষানীতিকে বাস্তবায়িত করা। আর নতুন শিক্ষানীতিকে বাস্তবায়িত করতে গেলে তার একটা নতুন সিলেবাসের দরকার ছিল। সেই সিলেবাস হচ্ছে এনসিএফ 2023। মানে এই মুহূর্তে যে বইগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ পাল্টে যাবে এনসিএফ 2023-র আন্ডারে।
আর সেই NCF 22-23-কে বাস্তবায়িত করতে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের দরকার ছিল। সেই ডিজিটাল প্ল্যাটফর্মটাই হচ্ছে দীক্ষা পোর্টাল, একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ। ঠিক ইউটিউব যেমন একটা প্ল্যাটফর্ম, ওয়েবসাইট বা একটা অ্যাপ বলতে পারেন, ঠিক সেরকম দীক্ষা পোর্টালও একটা অ্যাপ, আর যেটা 2017 সালে লঞ্চ হয়েছিল গোটা ভারতবর্ষব্যাপী, এবং পরবর্তীতে এলো NEP 2020। কিন্তু এখানেই একটা মজার বিষয়, এই NEP 2020 পশ্চিমবঙ্গে কিন্তু লাগু করেনি তৎকালীন সরকার, ইমপ্লিমেন্ট করেনি। তাহলে 2020 থেকে 2026 এই সময়টা পেরিয়ে গেল, পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হলো না। কিন্তু পশ্চিমবঙ্গ, কেরালা আর দু একটা রাজ্য বাদে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হয়ে গেছিল, এবং তার ফল, তার সুফল সবটাই কিন্তু সেই সমস্ত রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা উপভোগ করছেন। কি ফল ছিল? NEP 2020-তে আমি শিক্ষকদের একটা বিষয় নিয়ে বলেছিলাম, CPD। শিক্ষকদের যে দক্ষতা সেটা নির্ভর করবে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে একটা প্যারামিটারের মাধ্যমে, এবং সেই কন্টিনিউয়াস যে প্রসেস সেটা কিছু ট্রেনিংয়ের মাধ্যমে হবে। আর সেই ট্রেনিংটা, এই CPD হবে 50 ঘন্টা ইয়ারলি একটা ট্রেনিং হবে প্রত্যেক শিক্ষকের। সেই 50 ঘন্টা ট্রেনিংটা কিন্তু বাধ্যতামূলকভাবেই নিতে হবে। তাহলে 2020 পর থেকে যে সমস্ত রাজ্যগুলোয় এই NEP 2020 জারি হলো, সেই সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকারা কিন্তু অনেকটাই প্রফেশনাল দিক থেকে এগিয়ে গেছেন, যেটা আমরা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা অনেকটা পিছিয়ে গেছি। আর সাম্প্রতিক যে অর্ডারটা জারি হয়েছে NCERTর তরফ থেকে, সেখানে বলা হচ্ছে এই দীক্ষা পোর্টালে, যে ওয়েবসাইটটার কথা আমি বললাম, দীক্ষা পোর্টাল যে ডিজিটাল প্ল্যাটফর্মটা, সেখানে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026, এবং কোর্সটাকে কমপ্লিট করতে হবে। কি কোর্স? আমি আসছি। কোর্স কমপ্লিটের লাস্ট ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2026। এই দুটো ডেট কিন্তু আমাদের এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 31 আগস্ট 2026, যেটাতে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। আমি পুরো টেকনিক্যাল বিষয়টাও আজকে দেখাবো, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে কোর্সটা ফলো করবেন, কীভাবে তার বৃত্তান্ত বিশদে গিয়ে সমস্ত বিষয়গুলো আপনাদের জানাবো, যাতে কোনো রকম কনফিউশন না থাকে। তবে তার আগে এই বিষয়টা খুব জানাটা দরকার, কারণ না জানলে সেই কোর্সগুলো করার বিষয়ে কিন্তু মানসিকভাবে আনন্দ বা মানসিকভাবে উৎসাহ, আগ্রহ কিছুই পাবো না, বিষয়ের ভেতরের ব্যাকগ্রাউন্ডটা না জানলে। এবং এটা জানাটা আরও বেশি দরকার। এই যে মাঝে মাঝে বিগত দিনের সরকার আমাদের বলতেন যে সর্বশিক্ষার, সমগ্র শিক্ষার যে টাকা আটকে আছে, কেন টাকা আটকে আছে সেটা আপনারা এই ঘটনাটা জানলে বুঝতে পারবেন। যাই হোক, সেটা অনেক আগে অন্যান্য রাজ্যে চালু হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়নি। NEP পশ্চিমবঙ্গের তৎকালীন সরকার মেনে নেয়নি। এইবার SSM এর যে সমগ্র শিক্ষা মিশন, যেটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থায় ওতপ্রোতভাবে জড়িত, আমরা প্রত্যেকে জানি যে গোটা ভারতবর্ষে, তাদের একটা টার্গেট থাকে। কি টার্গেট? যে তারা ফান্ড রিলিজ করবে তখনই যখন টিচারদের ট্রেনিং যেগুলো তারা নির্ধারণ করবে, সেই ট্রেনিংগুলো কমপ্লিট হবে। সেই টার্গেটটা ফুলফিল করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। তৎকালীন সরকার যেহেতু ট্রেনিংগুলো কিছু করেনি, এমনকি NEP 2020 নিজের রাজ্যে বলবৎ করেনি, সেই কারণে টিচার্স ট্রেনিং তো দূরের কথা, সেই সময় কিছুই হয়নি, যার ফলে সেই সমস্ত ফান্ড, SSM এর ফান্ড কিন্তু ম্যাক্সিমাম আটকে দেওয়া হয়েছিল। এটা একটা কারণ। এইবার এটা তো গেল একটা আর্থিক দিক, কিন্তু আমরা কিভাবে লুজার হলাম?
এনইপিতে কি বলেছিল যে সিপিডিতে আমাদেরকে 50 আওয়ার পার ইয়ার করতে হবে, তাহলে এটাও কিন্তু আমরা করতে পারলাম না। আমাদের কিন্তু সেই প্রফেশনাল জায়গাতেও অনেকটা পিছিয়ে পড়লাম অন্যান্য রাজ্যের তুলনায়। এটা আমরা নিজেরা শিক্ষক হিসেবে অনেকটা বঞ্চিত হলাম এই সময়ে। তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা সবার আগে করতে হবে এবং কোর্সটা এনরোল করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দীক্ষা একটা প্ল্যাটফর্ম, দীক্ষা প্ল্যাটফর্মে গিয়ে রেজিস্ট্রেশন হবে। দীক্ষা প্ল্যাটফর্মের বা অ্যাপে গিয়ে আমরা যে কোর্সটা করব সেই কোর্সটা হচ্ছে নিষ্ঠা FLN। এটা কাদের জন্য? এটা প্রাইমারি টিচারদের জন্য এবং আপার প্রাইমারি যারা তাদের জন্য, মানে 1 থেকে 5। এটা অ্যাকচুয়ালি এলিমেন্টারি এডুকেশন যারা রয়েছে তারা করবে এবং 5 to 8 আপার প্রাইমারির জন্য তারা করবে। রেজিস্ট্রেশন কি করে করবে সবটা আমি দেখাবো। নিষ্ঠা FLN এটা প্রাইমারি এবং নিষ্ঠা সেকেন্ডারি বা নিষ্ঠা 2.0 এটা হচ্ছে HS টিচারদের জন্য, মানে 9, 10, 11, 12। এখন এই নিষ্ঠা FLN এই যে কোর্সটা, এটাই হচ্ছে সেই অনলাইন কোর্স। এই কোর্সটা অনেকে বলছেন যে বাধ্যতামূলক কি বাধ্যতামূলক না, আমাদের কি করতেই হবে? এবার আপনারা বলুন, যে এনইপিকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে এই দীক্ষা পোর্টালের জন্ম, যে এনইপি থেকে এনইপি 2020 এটার জাতীয় শিক্ষানীতিকে বাস্তবায়িত করতে NCF 2023 সিলেবাস চেঞ্জ হচ্ছে। NCF 2023 রূপরেখা অনুযায়ী সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে এবং সেই সিলেবাসের উপযুক্ত করে তোলার একটা চেষ্টা করানো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সমস্ত গোটা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকাকে। প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া কিন্তু একটা বড় ব্যাপার। সেটাই সম্পূর্ণ বিনামূল্যে প্রচেষ্টা সরকারের তরফের, আর সেটার জন্যই কিন্তু এই দীক্ষা পোর্টালে রেজিস্ট্রেশন। আর এখানে এনইপিতে কি বলে রেখেছে? সিপিডি অর্থাৎ প্রফেশনাল যে ডেভেলপমেন্ট, যে 50 ঘন্টা, সেটাতেও আমাদেরকে স্কোর ক্যারি করতে হবে। তাহলে এই সব দিক থেকে নিজেদের কতটা প্রয়োজন সেটা আপনারা বুঝুন। এটা একটা দিক গেল। আর একটা, এনসিইআরটির তরফ থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে সমস্ত রাজ্যগুলোতে, সেখানে পরিষ্কার এই ভাষায় লেখা রয়েছে যে এনশিওর দ্য ইমপ্লিমেন্টেশন অফ নিষ্ঠা FLN কোর্স। কাদের জন্য? না, টিচার্স অ্যান্ড হেড টিচার্স। শুধু শিক্ষকদের জন্য নয়, সমগ্র হেড টিচার্স, হেডমাস্টার্স, প্রধান শিক্ষক, শিক্ষিকা সকলের জন্য কিন্তু এটা প্রযোজ্য। তাহলে এখানে কিন্তু সেই এনশিওর করার কথাটা বলা হয়েছে। তার মানে এটা কতটা প্রশাসনিক দিক থেকেও বাধ্যতামূলক সেটা আপনারা বুঝুন। নিষ্ঠা FLN, নিষ্ঠা FLN, এই FLN কথার অর্থ হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এটাই কিন্তু মূল বিষয়। সমস্ত যে কোর্সটা, অনলাইন কোর্সটা যেটা হতে চলেছে, তার মূল বিষয় কিন্তু এটা। ফাউন্ডেশনাল মানে ক্লাস 1 থেকে 3 এর মধ্যে, অর্থাৎ একটা বাচ্চা যখন ক্লাস 3-তে পৌঁছবে, সে নিশ্চিতভাবে যেন সেই সময়ে লিটারেসি মানে লেখা, পড়া, বোঝা, এই 3টে বিষয়ে দক্ষ হয়। এবং নিউমেরেসি মানে বেসিক
যে ক্যালকুলেশন, যোগ বিয়োগ, কাউন্ট করা, মেজার করা, কোনো কিছু মাপঝোক করা, এই জায়গাগুলো যেন কনফার্ম হয় একটা বাচ্চা ক্লাস 3-তে পৌঁছানোর সময়ে, মানে পৌঁছে যাওয়ার পর এই কয়েকটা প্যারামিটার যেন সে পারে। এটাই কিন্তু মূল লক্ষ্য এফএলএনের। আর সেই জায়গা থেকেই তৈরি হয়েছে এই নিষ্ঠা এফএলএন কোর্স। এবার আমি বলবো সেখানে কি কোর্সের ধরন ধারণ রয়েছে, সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে আরও বেশি কনফিউশন রয়েছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই কারণে বলছি, যাতে জাস্ট অ্যাপে ঢুকে ওই রসকসহীনভাবে জাস্ট একটা কোর্স করতে হয় তাই করছি, এরকম জোর করে নিজেকে বসিয়ে রাখার থেকে যদি সেই ব্যাকগ্রাউন্ডটা জেনে নিজের মনের মধ্যে সেই নিজেকে যদি সেলফ মোটিভেটেড রাখা যায়, অনেক বেশি উপকারী হবে। এবং সেই কোর্সটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, মানে মোটামুটি 30 থেকে 40 ঘন্টার একটা কোর্স। সেই কোর্সের মধ্যে থাকবে 12টা মডিউল, সবটা আমি দেখাবো 12টা মডিউল, এবং তার মধ্যে থাকবে ভিডিও লেকচার, থাকবে পিডিএফ নোট, একটা কুইজ। ভিডিওটা মোটামুটি ধরুন 5 থেকে 10 মিনিট লেন্থ হতে পারে এক একটা ভিডিওর। এক একটা পিডিএফ থাকবে সেই টপিকের ওপর, যে 12টা মডিউল থাকবে তার প্রত্যেকটার আলাদা আলাদা করে সেক্টর করা থাকবে, এবং সেটা আপনি চ্যাপ্টার ওয়াইজ কতটা বুঝলেন সেটা আপনাকে টেস্ট নেওয়া হবে। এমসিকিউ টাইপ কুইজ হবে, 5 থেকে 10টা প্রশ্ন থাকবে, এবং সেখানে 70% মার্কস কিন্তু আপনাকে পেতে হবে। 70%। আপনি 3বার কিন্তু আপনি সুযোগ পাবেন নিজের উত্তর সঠিকভাবে দেওয়ার। তাহলে এটা গেল আমার কোর্সের একটা স্ট্রাকচার। আর এটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পাবেন একটা অটো জেনারেটেড সার্টিফিকেট। আর আপনার যে সিপিডি, যে প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে যে আপনার সেক্টরটা তৈরি হবে, সেই প্রোফাইলে আপনার একটা প্রোফাইল তৈরি হবে সেই দীক্ষা পোর্টালে। সেই সিপিডিতে আপনার আওয়ারটা, অর্থাৎ আপনি কত ঘন্টা অনলাইন কোর্সটা করলেন সেটা আপনার অ্যাড হয়ে যাবে। ধরুন আপনি 40 ঘন্টা করলেন, সেটা আপনার অ্যাড হবে। তাহলে এটা আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টেও কিন্তু অনেকটা কাজে লাগবে। কারণ আমরা প্রত্যেকে জানি যে সে সময় পড়েছিলাম এনইপি, যখন আপনাদের সাথে আলোচনা করেছিলাম সে সময় এটা জিনিস খুব গুরুত্ব দিয়ে, কিন্তু আমার মূল বিষয় ছিল সেটা, সিপিডি যদি ঠিকমতো না করি, মানে প্রফেশনাল ট্রেনিংগুলো না করি, আমাদের নিজেদের দক্ষতা প্রমাণ যদি না করি, আমাদের পদোন্নতি এমনকি ইনক্রিমেন্ট স্টপ হয়ে যেতে পারে। সুতরাং সেখানে সিনিয়রিটির আর কোনো ভ্যালুই থাকছে না। আপনি যে বয়সেরই হোক, যে ক্লাসই পড়ান না কেন, আপনাকে বাধ্যতামূলকভাবে এই অনলাইন কোর্সটা করতেই হচ্ছে। তাহলে এই জায়গাটায় আপনি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। এখন আরও একটা প্রশ্ন শিক্ষকদের মধ্যে কিন্তু আসছে, যে আমরা যে ভিডিওগুলো দেখব, এটা তো আপনি বলছেন প্রায় 30 ঘন্টা 40 ঘন্টার টোটাল যে কোর্স টাইমিং। এখন এই 40 ঘন্টা 30 ঘন্টা আমাকে কি একটানা দেখে যেতে হবে? এটা খুব ভালো প্রশ্ন এবং মাথায় আসাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকের তো অনেক রকম কাজ থাকে। সারাক্ষণ এটা মোবাইলের সামনে বসে থাকলে তো হবে না। তবে এটা বলে নিই, এই যে কোর্সটা এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল থেকেই আপনি করতে পারবেন, পুরোপুরি আপনি মোবাইল থেকে করতে পারবেন। আর কি, এই যে কোর্স, ধরুন আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিওটা দেখতে দেখতে আপনি কিন্তু পজ করতে পারবেন। আপনি 1.5x স্পিড, মানে স্পিডটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে দেখতে পারবেন। তাহলে ধরুন একটা 5 মিনিটের ভিডিও, সেটা 1.5 করলে 5 মিনিটের জায়গায় 3 মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে আপনার সময়টা বাড়লো। আর ধরুন আপনি ভিডিও দেখবেন বলে একটা সময় ঠিক করলেন, যে আপনি একটা নিজের মতো প্ল্যানিং করলেন,
যে আমি 30 ঘন্টা আমাকে 15ই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে, আমার ডেডলাইন তো 15ই সেপ্টেম্বর, আমি প্রতিদিন অন্ততপক্ষে 2 ঘন্টা পার ডে এর জন্য অ্যালটমেন্ট করব নিজের কাছে। কখন? যে সময় আমি কোনো কাজ করছি বা অন্য কোনো সময় একটা আমার অবসর, সকালবেলায় বা দুপুরবেলায়, কারণ এটাও ভুলে গেলে চলবে না, আমাদের টেটের প্রস্তুতিও রয়েছে। সুতরাং সেই দিকটাও কিন্তু মাথায় রেখে চলতে হবে। এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি বের করলেন, সেই সময় আপনি কোনো একটা মডিউল কি করে করবেন আমি অবশ্যই সেটা দেখাবো, কিন্তু আমি ওভারঅল আগে আপনাদের মানসিক প্রস্তুতির জন্য এগুলো বলে নিচ্ছি। সেই 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি ভিডিওটা খুলে বসলেন, পরপর ভিডিও চললো, ভিডিওর পর পিডিএফ এলো, পিডিএফটা স্ক্রল করে দেখে নিলেন, তারপর কুইজ এলো, কুইজটা আপনি দেখে নিলেন, বা এরকম হতে পারে যে একটা লং ভিডিও, ধরুন 15-20 মিনিটের ভিডিও, আপনি মনে হলো যে না আমার এখন হবে না, আমি আবার কালকে দেখব, আপনি ঠিক ওখানেই ব্যাক করে বেরিয়ে যাবেন। আবার যখন ফিরে আসবেন তখন কিন্তু আপনার ঠিক সেই যে জায়গায় আপনি ছেড়ে গেছিলেন সেখান থেকেই আপনার অনলাইন কোর্সটা শুরু হবে। এবং এটা এতটাই আপডেটেড একটা সফটওয়্যার, এত সুন্দরভাবে এটাকে ডেভেলপ করা হয়েছে যে আপনি ঠিক যতটা দেখেছেন ঠিক তত মিনিট তত ঘন্টা আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে, মানে এই সিপিডি সেকশনে আপনার সেই ঘন্টাটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এটা একটা বেনিফিট, এবং এটা আমাদের নিজেদেরও সুবিধা। আমরা যদি নিজেদের কাজটাকে এরকম কিছু স্লটে ভাগ করে নিই তাহলে 15ই সেপ্টেম্বর কি আগামী 10-15 দিনের মধ্যে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবো। সেটা আপনি প্রাইমারি সেকশন হন বা আপনি হাই স্কুলেই পড়ান না কেন। তাহলে এটা মোটামুটি ওভারঅল একটা ছবি যে কিভাবে আমরা দীক্ষা পোর্টালে নিজেদের নামটাকে রেজিস্ট্রেশন করে নিষ্ঠা এফএলএন অনলাইন কোর্সে নিজেদের এনরোল করব এবং অনলাইন কোর্সটা শুরু করব। অত্যন্ত সহজ সরল স্মুথ একটা কোর্স, খুব সহজে করা যাবে, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার, উৎকণ্ঠার, উদ্বেগের কোনো কারণ নেই। আপনাকে পুরো বিষয়টা টেকনিক্যালি আমি নিজে মোবাইলে এখন পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো, রেজিস্ট্রেশন থেকে পুরো কোর্সটা কিভাবে কমপ্লিট করবেন ততটা। আর একটা বিষয় বলে নিই, এখানে 12টা মডিউল রয়েছে, টোটাল 12টা মডিউল, মানে ধরুন একটা বইয়ের 12টা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলো আপনাকে পরপর কমপ্লিট করতে হবে। তবে আপনি চাইলেই একটার বেশি চ্যাপ্টার কিন্তু করতে পারবেন না, মানে যতক্ষণ না আপনি একটা চ্যাপ্টার কমপ্লিট করছেন, একটা মডিউল কমপ্লিট করছেন, ততক্ষণ কিন্তু নেক্সট মডিউলটা আনলক হবে না। আপনি যখনই কমপ্লিট করবেন, ভিডিও দেখলেন কমপ্লিটলি, পিডিএফগুলো দেখলেন, কুইজটা কমপ্লিট করলেন, এমসিকিউ এর সবগুলোর সঠিক উত্তর দিলেন, তারপরেই কিন্তু আপনার নেক্সট চ্যাপ্টারটা আনলক হবে। এবং এইভাবে 1, 2, 3, 4, 5টা করে 12টা চ্যাপ্টার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন অটোমেটিক আপনার একটা নামে সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। আর সেটাই হচ্ছে এই কোর্সের মূল লক্ষ্য, যার শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর। তাহলে চলুন বন্ধুরা, এবার টেকনিক্যালি বিষয়টা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর কিভাবে কোর্সটা করবেন সেটা একটু আপনাদের দেখিয়ে নিই। গুগল ক্রোমটা খুলে আপনি এখানে লিখবেন দীক্ষা পোর্টাল। দীক্ষা পোর্টাল লেখার পরে প্রথমে যে সাইটটা আসবে দেখুন, diksha.gov.in, দীক্ষা পোর্টাল পরিষ্কার এখানে লেখা রয়েছে। এরপরে দেখুন যে 3টে ডট আছে, সেই 3টে ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কন্টিনিউ অন মোবাইল দেখাবে, কিন্তু আপনি মোবাইল অ্যাপ খুলবেন না, আপনি ওয়েবসাইটেই থাকবেন, মানে সেই ক্রোমেই থাকবেন। নিচে দেখুন রেজিস্টারের অপশান থাকবে, সেই রেজিস্টারের অপশান আপনি ক্লিক করলেই এই লগ ইন যে পেজটা সেটা খুলে যাবে। এবং লগ ইন পেজ খোলার পর আপনি এখানে নিজের নাম, নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর আসছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের পর আসছে রোল, কোন রোল মানে আপনার কোন জব, আপনি টিচার হিসেবে নাকি স্টুডেন্ট হিসেবে নাকি হেড টিচার হিসেবে, তারপর মেল না ফিমেল, তারপর আপনার মোবাইল নাম্বারটা দেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা ঠিক মতো দেবেন, কারণ এখানে আপনার
ওটিপিটা আসবে ভেরিফিকেশনের জন্য। আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, তারপর ঠিক এই রকম জায়গায় আপনি ওটিপিটা কিন্তু ঠিকমতো ইনপুট করবেন। আপনার পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান আসবে। পাসওয়ার্ড ঠিক যেরকম হয় অবশ্যই একটা ক্যাপিটাল লেটার এবং 8টা মিনিমাম ক্যারেক্টার যেন থাকে। একটা ক্যাপিটাল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার এবং একটা নাম্বার, এটা যেন অবশ্যই থাকে। সেইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন এবং কনফার্ম করে এই আই এগ্রিতে টিক করে তারপর কন্টিনিউ করবেন। দেখুন কন্টিনিউ করার পর আবার সেই লগ ইন অ্যাপে যাওয়ার কথা বলছে, কিন্তু আপনারা অ্যাপ লোড করবেন না, আপনার ওয়েবসাইটেই থাকবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন, যে পাসওয়ার্ডটা ঠিক করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন, তারপর লগ ইন বাটনে প্রেস করবেন। আবার কন্টিনিউ অন মোবাইল দরকার নেই, এইখান থেকেই করা যাবে, গুগল ক্রোম থেকেই করা যাবে। এইভাবে এবার খুলে গেল প্রোফাইলটা আপনার। এখানে এরকম কিন্তু পরপর অনেক কিছু থাকবে, কিন্তু আপনি এখানে নিজের মতো করে যে ল্যাঙ্গুয়েজ সেটাও চেঞ্জ করে নিতে পারবেন, বাংলা করে নিতে পারেন, ইংলিশ করলেই আমার মনে হয় সুবিধা হবে। এটা গেল রেজিস্ট্রেশন প্রসেস। এবার আপনি দেখুন নিজের প্রোফাইলটা কিভাবে আপডেট করবেন। প্রোফাইল বাটনে ক্লিক করলেই আপনি নিজের প্রোফাইলের নিজের নাম টাম সব দেখতে পাবেন, ওখানে ব্যক্তিগত বিবরণ থেকে শুরু করে সব কিছু। এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারেন, তবে এখানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ দিয়ে রাখলে সুবিধে হবে। এবং একাডেমিক ইয়ার অবশ্যই 2026-27। এরপর দেখুন পার্সোনাল ডিটেলস, তারপর একাডেমিক ইনফরমেশন। এখানে আপনি ডিটেলসগুলো দিয়ে দেবেন যে আপনি কোন রাজ্যের টিচার, তারপর ডিস্ট্রিক্ট। এবার সাব রোল, আপনি যদি প্রাইমারি টিচার হন তাহলে অবশ্যই আপনি এখানে 3 to 5 ক্লাস সিলেক্ট করবেন, এবং যে আপনার টিচার প্রি স্কুল টু ক্লাস 2, এই দুটো কিন্তু অপশান অবশ্যই সিলেক্ট করবেন। তারপর বোর্ডটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেবেন এবং মিডিয়াম বেঙ্গলি। আপনি এভাবে সেভ করে নেবেন। এবার দেখুন আপনি লগ ইন করে ঢুকে গেছেন ওয়েবসাইটে। লগ ইন করার পর আপনি কোথায় কোর্সটা খুঁজবেন, এখানে এই জায়গাটায় খুব ভালোভাবে দেখুন, এই যে সার্চের যে অপশানটা রয়েছে, এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। সার্চ অপশানে আপনি ক্লিক করলে এখানে যে কিবোর্ড আসবে, এখানে আপনি লিখবেন যে নিষ্ঠা, NISTHAFLN, অর্থাৎ এটা আপনার কোর্সের নাম। যারা প্রাথমিক শিক্ষক আমি তাদের কথা বলছি। দেখুন নিষ্ঠা দেওয়ার পরেই কিন্তু চলে এলো নিষ্ঠা FLN কোর্স। ওখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার এখানে লেখাটা আসবে যে নিষ্ঠা FLN ইংলিশ, এবং এনরোল বলে একটা বাটন আসবে, সেটা আপনি ক্লিক করবেন। তাহলে আপনি এনরোল হয়ে, আমার যেহেতু এনরোল করা আছে সেই জন্য এটা দেখাচ্ছে না, এবং কোর্সটা যেহেতু অনগোয়িং চলছে, দেখুন 3% কমপ্লিট হয়েছে, সেই জন্য অনগোয়িং কোর্সের মধ্যে এটা দেখাচ্ছে। আমি এটাতে ক্লিক করলাম, এবং আপনারা যখন অনলাইন কোর্সটা এনরোল করবেন তারপরেও কিন্তু আপনাদের ঠিক এরকমই দেখাবে, এবং তারপরে এই মডিউলগুলো খুলে যাবে। এই দেখুন পরপর আমি যেটা বলেছিলাম যে 12টা মডিউল আছে, এইভাবে পরপর মডিউলগুলো কিন্তু খুলে যাবে। এবং আমি প্রথম যে মডিউলটা খুলেছিলাম, যে ইন্ট্রোডাকশন টু FLN মিশন, সেটা আমার 40% কমপ্লিট হয়েছিল, সেটাও এখানে দেখিয়েছে। এটা আমি অনেক আগে করেছি, মানে অনেক আগে বলতে কিছুক্ষণ আগে, 2-3 ঘন্টা আগে। দেখুন কটা আমি প্রথমে পিডিএফগুলো দেখেছি, সেগুলো দেখেছি বলে সেগুলো টিক হয়ে গেছে, এবং প্রত্যেকটা ভিউ বলে আলাদা অপশান আছে, যদি আপনি না দেখেন সেগুলো কিন্তু গ্রে হয়ে থাকবে, এগুলো আমি দেখেছি। এ দেখুন এখানে একটা ভিডিও ছিল, এটা যখন ক্লিক করবেন আপনার এই ভিডিওটা এভাবে চলতে শুরু করবে, এইভাবে ভিডিও চলবে, এবং সেটা নিয়ে, সেই টপিকটা নিয়ে
একজন লেকচার দেবেন। এটা কিন্তু আপনি এইভাবে টানতে পারবেন না, এভাবে যেভাবে আমরা এটা আমি যেহেতু একবার দেখেছি সেই জন্য আমি এটাকে ড্র্যাগ করে স্কিপ করে যেতে পারছি, কিন্তু আমি যদি নতুন ভিডিও হতো এটা, আমি কিন্তু এভাবে ড্র্যাগ করে নিতে পারতাম না। আর এখানে আপনি স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন 1.5x করে, তাহলে অনেকটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। এটা একটা বিষয় রয়েছে। আর ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। আর যখন আপনার ভিডিওটা দেখা হয়ে যাবে, এটা আমি ক্লোজ করে দিলাম, তারপরে নেক্সট যে পিডিএফটা সেটা আপনার সামনে আসবে এবং সেটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম পুরোটা আপনি স্ক্রল করবেন, দেখুন আমি ক্লিক করলাম, এরকম একটা পিডিএফ খুলবে। পিডিএফটা এভাবে স্ক্রল করবেন, স্ক্রল হয়ে গেল মানেই এটা আপনি পড়লেন, এটাই ধরে নেবে সেটা, এবং তারপরে এটা এরকম ব্রাউন কালার হয়ে যাবে। এতগুলো আমার হয়েছে, এখনও এই অপশানটা, এই যে পিডিএফটা হয়নি, এই পিডিএফটা পড়া হয়নি, সেই জন্য দেখুন 0% হয়ে আছে। এগুলো হয়নি, ওই একটার পর একটা আনলক হতে 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 যাবে। আমি যতক্ষণ না একটা স্টেপ কমপ্লিট করছি ততক্ষণ কিন্তু নেক্সট স্টেপে আমাকে নিয়ে যাবে না। এই দেখুন আমি যে বললাম এতগুলো স্টেপ কমপ্লিট করার পর এই যে আমার একটা, আমি কতটা বুঝলাম, একটা অ্যাক্টিভিটি টেস্ট নেবে ওরা। দেখুন কীরকম অ্যাক্টিভিটি, এই যে স্টার্ট কুইজ, একটা ট্রু ফলসের ওপর এরকম একটা কুইজ চলে আসবে। আপনি পরপর প্রশ্ন দেখে ট্রু ফলস সিলেক্ট করতে পারবেন, এবং আপনার ভুল হলো না ঠিক হলো এটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে চেক করে নিতে পারবেন। তবে এটা আপনি 3বার পর্যন্ত আপনার সুযোগ রয়েছে, 3বার, 5টা প্রশ্ন, 5টা প্রশ্নে আপনি অ্যাক্টিভিটি, যখন আপনার 5-এ 5 পেয়ে গেলেন বা 5-এ 4 পেলেন, যাই হোক, তারপরে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন, এবং এইভাবে আপনি আপনার কোর্সটা কিন্তু কন্টিনিউ করে নিতে পারেন। এটা মডিউল 1। ঠিক এইভাবে একই পদ্ধতিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর একটা অ্যাসেসমেন্ট হবে। এখন খুলবে না, যেহেতু আমি আগের কোর্সগুলো কমপ্লিট করিনি সেই জন্য এখন খুলছে না। সেই অ্যাসেসমেন্টের পর আপনাকে এখানে সার্টিফিকেট দেওয়া হবে, এই যে টোটাল সার্টিফিকেট, এখানে এই সার্টিফিকেটটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে, এবং সার্টিফিকেট জেনারেট হয়ে যাওয়ার পর আপনি টোটাল কত ঘন্টা ক্লাস করলেন সেটা কিন্তু আপনার প্রোফাইলে ঢুকে যাবে। প্রোফাইলে কত ঘন্টা, এখানে দেখুন টোটাল লার্নিং আওয়ার্স বলে এই আওয়ার্সের সেকশানে, অর্থাৎ সিপিডি যেটা আমি বলছিলাম, সেই সিপিডি আওয়ারে এখানে ঢুকে যাবে। আর এই কোর্সের উদ্দেশ্য এটাই যে আগামী দিনে যে এনসিএফ 2023 অনুসারে সিলেবাসটা চেঞ্জ হতে চলেছে, সেটার উপযোগী যাতে ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকারা হন, প্রযুক্তি নির্ভর হন, প্রযুক্তির সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন, সেটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। এবং পুরো ঘটনার যে ব্যাকগ্রাউন্ড সেটাও আপনাদের বললাম, কেন এতদিন পরে হচ্ছে, আর সময়টাও আমাদের এখন অল্প, ডেডলাইন 15 সেপ্টেম্বর, সেটাও আমরা জানি। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নেওয়া, তারপরে এই কোর্সে এনরোল করে কোর্সটা শুরু করে দেওয়া। তাহলে বন্ধুরা, আপনারা প্রত্যেকেই পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ দেখে নিলেন, কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে এনরোল করতে হবে, কিভাবে কোর্সটা শুরু করতে হবে, এবং স্টেপ বাই স্টেপ আপনারা একদম সার্টিফিকেটটা পাবেন কি করে সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হলো। তাহলে বন্ধুরা শুরু করে দিন, এখনও সময় অনেক, জাস্ট দিনে 1.5-2 ঘন্টা এর পেছনে ব্যয় করলেই যথেষ্ট, কারণ আমাদের এটাও মাথায় রাখতে হবে আমাদের টেটের প্রস্তুতিও নিতে হবে। আশা করি আর কোনো সমস্যা হবে না। যদি এর পরেও কোনো সমস্যা বা কোনো রকম কোনো প্রশ্ন মাথায় আসে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কিন্তু লিখবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের সত্যি উপকারে লাগে তাহলে আমি খুবই খুশি হব, এবং আগামী দিনে এরকম অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসব। আর পরবর্তীতে তো দেখা হচ্ছেই, টেটের প্রিপারেশন যেমন চলছে সেগুলো তো চলবেই, এবং আরও একবার বলি, টেটের যে প্রিপারেশনগুলো চলছিল তার বিভিন্ন বিষয়ের অজস্র ভিডিও প্লেলিস্টে রয়েছে, চ্যানেলে এসে আপনারা সেই প্লেলিস্ট দেখে নিজেদের মতো প্রস্তুতি নিয়ে নিতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।